আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনের। আজকে আমরা জানব মসজিদুল আকসার পাশে যেই স্থানে জন্ম নেন হজরত ঈসা আলাইসাল্লাম। হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন ইনজিল কিতাব দিয়ে। তার জন্মকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য বানিয়েছেন একটি নিদর্শন। তাকে নিজ কুদরতে বাবা ছাড়া শুধু মায়ের গর্ভে জন্ম দিয়েছিলেন। হজরত জিব্রাইল আলাইহির মাধ্যমে মারিয়াম আলাইহিসসাল্লামকে আল্লাহ তাআলা একজন পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দেন। হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম চিরকুমারী পবিত্র মারিয়াম আলাইহিসসালামের কাছে এসে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূত। আল্লাহ তাআলা আপনাকে একজন পুত্র সন্তান দান করতে চান, যিনি ভবিষ্যতে নবী হবেন, মানুষকে আল্লাহর পথে ডাকবেন এবং কোলে থাকতেই কথা বলবেন। এই কথা শুনে তিনি বললেন, আমার সন্তান কিভাবে হতে পারে? আমার তো বিয়ে হয়নি, কখনো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি ব্যভিচারিণীও নই। উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম মারিয়াম আলাইহিসসালামকে বললেন, এটা সত্য যে স্বামী ছাড়া নারীর সন্তান হয় না, তবে আল্লাহ তাআলা চাইলে সন্তান জন্মের কোনো উপকরণ ছাড়াও সন্তান জন্ম হওয়া সম্ভব। তিনি এই ঘটনাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চান, যেমন তিনি আদম আলাইহিসসালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। হজরত মারিয়াম আলাইহিসসালাম আল্লাহর কাছে নির্দেশের কথা শুনে তা মেনে নিলেন। তখন হজরত জিব্রাইল তার জামার কলারের মধ্যে ফু দিলেন। এরপর মারিয়াম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে গর্ভবতী হয়ে গেলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, মারিয়াম আলাইহিসসালামের গর্ভের বিষয়টি যখন লোকজন জানতে পারল, তারা তাকে নিয়ে কুটো কথা শুরু করলো এবং তাকে বিভিন্ন অপবাদ দিতে শুরু করলো। মানুষজনের কুটো কথা আর অপবাদের মুখে হজরত মারিয়াম আলাইহিসসালাম লোকালয় থেকে নিজেকে গুটিয়ে নিলেন এবং নির্জন স্থানে চলে গেলেন, যেখানে তাকে কেউ দেখতে পাবে না এবং তিনি কাউকে দেখতে পাবেন না। লোকালয় থেকে দূরে সরে যাওয়ার পর তার প্রসব বেদনা উঠল। তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়েন। কথিত আছে এই নির্জন স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্বের দিকের কক্ষটি। আরেক বর্ণনাতে লোকালয় থেকে বের হয়ে তিনি যখন সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন, তখন তার প্রসব বেদনা শুরু হয়। আরেক বর্ণনায় পাওয়া যায় লোকালয় থেকে বের হয়ে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে 8 মাইল দূরে গিয়েছিলেন, যেখানে হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়। সেই জায়গাটির নাম ছিল বাইতে লাহাম। তাফসির গ্রন্থ ইবনে কাসিরা বলা হয়েছে, বাইতুল মুকাদ্দাসের আশপাশে কোথাও জন্মগ্রহণ করেছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। এই সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। হজরত মারিয়াম আলাইহিসসালামের প্রসব বেদনার ওঠার পর তিনি নিজের মৃত্যু কামনা করতে লাগলেন। একে তো প্রসব বেদনা, তখন তার মনে ধারণা জন্মেছিল যে তার কোলে সন্তান দেখার পর কেউ তার কথা বিশ্বাস করতে চাইবে না, তার কথাকে মন গড়া মনে করবে, তার নামে বদনাম রটাবে। এই সময় প্রসব ব্যথার থেকেও মৃত্যুকে তার কাছে বেশি সহজ মনে হয়েছিল। তিনি বললেন, হায়, আমি যদি মানুষের স্মৃতি থেকে মুছে যেতে পারতাম। হজরত মারিয়াম আলাইহিসসালাম যখন সন্তান নিয়ে লোকালয়ে ফিরলেন, তাকে মানুষের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হলো। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 16 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরো ঘটনার বিবরণ তুলে ধরেছেন এইভাবে। আর স্মরণ করুন, এই কিতাবে মারিয়ামকে যখন সে তার পরিবারের কাছ থেকে পৃথক করিয়ে নিরালায় পূর্বের দিকে এক স্থানে আশ্রয় নিল, তারপর সে তাদের কাছ থেকে নিজেকে আড়াল করল, তখন আমি তার কাছে আমার রুহু জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালাম। সে তার কাছে পূর্ণ মানবকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহকে ভয় করো, যদি তুমি মুত্তাকি হও। সে বলল, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য আমি প্রেরিত হয়েছি। মারিয়াম বলল, কেমন করে আমার পুত্র হবে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? সে বলল, এইভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য সহজসাধ্য এবং তাকে আমি এই জন্যই সৃষ্টি করব, যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্ত্রীকৃত ব্যাপার। এরপর সে গর্ভে সন্তান ধারণ করলো ও তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খেজুর বা গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো। সে বলল, হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার নিচে থেকে ডেকে তাকে বলল, তুমি পেরেশান হও না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন,
আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা থেকে তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও, তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি, অতএব আমি কোনো মানুষের সাথে কিছুই কথা বলবো না। এরপর যে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো, তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অঘটন করে বসেছ। এ হারুনের বোন, তোমার বাবা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাও ছিল না ব্যভিচারিণী। মারিয়াম তখন ইঙ্গিতে সন্তানকে দেখালো। তারা বলল, যে দোলনার শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? শিশুটি বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নিদর্শন দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে, আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন। এবং তিনি আমাকে করেননি দাম্ভিক ও হতভাগ্য। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি ও যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফিজ।